তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হবে, ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। বলবো? তাহলে আঙ্গুলে গুনতে হবে। 1 নাম্বার হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। প্রথম খাসলত হচ্ছে ব্যক্তির মধ্যে এই রকম খাসলত চলে আসবে যে তার কাছে আল্লাহ তার রাসূল সবকিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। 2 নাম্বার খাসলত ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় খাসলত হচ্ছে ব্যক্তি অন্য ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর ভালোবাসার জন্যে। আমরা কি একজন আরেকজনকে ভালোবাসি আল্লাহর ভালোবাসার জন্য? নেতাদের কথায় যারা জীবন দিচ্ছে, কথা বলো, এই যে নেতাদের মহব্বতে মানুষ জীবন দিচ্ছে না? নেতার পিছে নেতা ঘুরে, বড় নেতা, তারপর পাতি নেতা, তারপর সাথী নেতা। এখন তো নেতার অভাব নাই, যেখানে যাবেন মোটর সাইকেল শোভাযাত্রা। কে যাচ্ছে? হুজুর চিনবেন না, উনি হচ্ছে হকি স্টিক বল্টু। নেতার নামও কতটা ইউনিক। নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছনে কারা? বলে পিছনে এসব হচ্ছে সাথী নেতা, তারপর পাতি নেতা, তারপর এই স্তর অনুযায়ী নেতা। এই যে শোভাযাত্রায় যাচ্ছে, মোটর সাইকেলের তেল পুড়তেছে, ঘাম ঝরছে, এদেরকে মাহফিলে এনে আধা ঘন্টা বসাতে পারবেন না। জুমার নামাজ ইমাম সাহেবের সামনে এরা কাশাকাশি করে 5 মিনিট দেরি হলে, আর নেতার পিছনে রোদে জ্বলতেছে, বৃষ্টিতে ভিজতেছে, মোটর সাইকেলের পেট্রোল জ্বলছে, তার শ্রম দিচ্ছে, এমনকি মাঝে মধ্যে সংঘাতে মৃত্যু হচ্ছে। এই যে নেতাকে ভালোবাসছে আল্লাহর জন্যে? কার জন্যে? নেতার জন্যে না। মুমিনের দ্বিতীয় খাসলাত হচ্ছে যে মুমিন আরেক ব্যক্তিকে ভালোবাসবে কার সন্তুষ্টির জন্য? ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে কার জন্যে? 3 নাম্বার খাসলাত ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। মুমিন হবার পর, ঈমান আনার পরে আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে যে রকম জীবন্ত আগুনে ফেলে দেওয়াকে সে অপছন্দ করে। মনে থাকবে? কটা খাসলাত? এই 3টা খাসলাত। বিশেষ করে যখন আপনি ঈমানের মধুর স্বাদ পাবেন, তখনই মানুষ ঈমানের মধুর স্বাদ পাবে যখন আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে? তাহলে এখন প্রশ্ন, আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা